পৃথিবীর প্রত্যেক দেশের নিজস্ব কিছু ঐতিহ্য রয়েছে, তেমনি বাংলাদেশে রয়েছে পরিবেশ বান্ধব যানবাহন রিকশা। ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতি এবং পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থাকে তুলে ধরতে এবার আমেরিকাতেও চালু হতে যাচ্ছে বাংলাদেশের রিকশা। কিন্তু কি কি কারণে এ রিকশা চালু হতে যাচ্ছে দেশটিতে, বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। রিকশা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পরিবহন ব্যবস্থা, যা বাংলাদেশ সহ কয়েকটি দেশে চালু আছে। কিন্তু এই রিকশা যদি এখন বিদেশের মাটিতে চলতে থাকে, তাহলে বিষয়টি অন্যরকম বৈচিত্র্যতা ফুটে ওঠে। সেটা হলো আমেরিকায় বাংলাদেশের রিকশা চালুর উদ্যোগ। বাংলাদেশি ঐতিহ্যবাহী সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরতে এবার আমেরিকার মিশিগানে এমন উদ্যোগ চালু হতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশের রাজপথের জনমানুষের একমাত্র স্বল্প আয়ের বাহন রিকশা এখন মিশিগানেও সকলের দৃষ্টি কাটছে। একই রাষ্ট্রের নিউ ইয়র্কেও রিকশা এখন সর্বত্র চলছে। প্রচুর বাংলাদেশি, এমনকি বিদেশিরাও এখন বাংলাদেশি রিকশাকে আয়ের মুখ্য হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের অনেকেই নিউ ইয়র্কে রিকশা চালিয়ে প্রচুর ডলার ইনকাম করছেন। এটিকে প্রবাসীরা লজ্জার কোনো কিছু দেখছে না, বরং স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কারণ কোনো কাজই ছোট নয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে চাহিদা থাকলেও মিশিগানের সড়কে এখনও রিকশা চলাচলের কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। বাংলাদেশে কমিউনিটি ব্যক্তিবর্গ বা প্রতিটি সিটি কাউন্সিলগুলোতে থাকা বাংলাদেশি কাউন্সিলর ম্যানগণ ইচ্ছে করলে মিশিগানে রিকশা চালানো যায় কিনা তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি উত্থাপন করতে পারেন বলে অনেকে ধারণা করছেন। নিউ ইয়র্কের যদি রিকশা চলাচলের অনুমতি থাকে, তাহলে যৌক্তিকতা সহ নানা দিক তুলে ধরলে হয়তো মিশিগানেও তা সম্ভব। বাংলাদেশ কমিউনিটির উদ্যোগের কারণে ইতোমধ্যে মসজিদ বা খোলা আকাশের নিচে নামাজ পড়া, আজান দেওয়া, দাফন সম্পন্ন করা ও বিভিন্ন সড়ক, অফিসগুলোতে বাংলা ভাষা ব্যবহার, এমনকি নামকরণ করাও সম্ভব হয়েছে। রিকশা চালানোর অনুমতি মিললে আমেরিকা অর্থাৎ মিশিগান বা অন্য কোনো রাজ্যে আসা তরুণ তরুণী কিংবা মধ্য বা বৃদ্ধ বয়সের নতুন বাংলাদেশিদের প্রাথমিক পর্যায়ে আর্থিক সমস্যা কিছুটা হলেও লাঘব হবে, বাড়বে আয়ের পথ। এতে আসবে সংসারের সচ্ছলতা, কারণ আমেরিকাতে এসে প্রথমেই অনেকে জব পান না, অন্তত কয়েক মাস জব না পাওয়ার কারণে একরকম ঘরেই বসে থাকতে হয়। জব টেনশনে সকলেই দিশেহারা হয়ে পড়েন, আবার জব পেলেও কখন চলে যায় তারও কোনো নিশ্চয়তা নেই। প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, এমন উদ্যোগ চালু করা যায় কিনা তা সংশ্লিষ্টদের ভেবে দেখা দরকার। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।